বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশে এবং দেশের বাইরে যারা আছেন, বিভিন্ন জায়গার আড়তদার কৃষক ভাইয়েরা, সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে বৃহত্তম বড়চনা বাজার, আসলে বাজারটা বৃহত্তম বলা যায় না, ঐতিহাসিক একটি বাজার। যে বাজারে এক সময় 2 থেকে 250 গাড়ি কাঁঠাল বিক্রি হইতো, আজকে সেই বাজারে এসেছি। আসলে দেখা যাচ্ছে কাঁঠাল অনেকটাই কমাচ্ছে, কৃষকও কমাচ্ছে, কারণ রাত্রে থেকেই বৃষ্টি। যাই হোক, দেখি এখানে আছে খান সাহেব, ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। নামটা যেন কি ভাইজানের? মোহাম্মদ হুরমুজ আলী খান। হুরমুজ আলী খান ভাই, আপনি কোথেকে আসছেন? আমি দাড়িপাকা, বড়চনা দাড়িপাকা। হ্যাঁ, বড়চনা দাড়িপাকা থেকে। আচ্ছা, আজকে এই যে কাঁঠালগুলা কিনছেন, কিরকম দামে কিনছেন বা কোথায় যাবে? আচ্ছা, আজকে কাঁঠাল কিনছি হলো 50 থেকে 60 টাকা, 70 টাকা। আজকে দামটা একটু বেশি নাকি? বেশি বেশি বেশি। তাতে আজকে আমার কাঁঠাল, আজকের কাঁঠাল যাইব হলো নরসিংদী 5 গুণা। নরসিংদী যাবে। আপনি তো ব্যাপারীদের কাঁঠাল কিনা দেয়, ব্যাপারী আসে এখানে? আসে না, ব্যাপারী এখানে নাই, ব্যাপারী আসে না, শুধু আপনারা এখান থেকে কাঁঠাল কিনে দেন। আচ্ছা, আজকে যদি আরো কোনো ব্যাপারী কাঁঠাল কিনে দিতে বলে, আপনি কিনে দিবেন তো নাকি? ইনশাআল্লাহ। আরেকটি কথা বলি খান সাহেব, আপনি কি 2 দিকে খান না একদিকে? একদিকে। 2 দিকে খাওয়া হারাম, সেটা জানেন তো? আপনি যে কোনো একদিকে খাইতে হবে, 2 দিকে খাওয়া যাবে না। 2 দিকে খাওয়া হারাম, আল্লাহ রাসূল বলেছেন, সেটা হারাম, 2 দিকে খাওয়া যাবে না। যাই হোক, আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। 01721 01721 57 27 10। এই নাম্বারে খুঁজলে আপনাকে পাওয়া যাবে। আপনি তো ঠকাবেন না কোনো আড়তদার বা ব্যাপারীদের নাকি? কাউকে ঠকায় না, ঠকি নিয়ত নেই, ঠকাই নাই, ঠকামু ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, খান সাহেবকে অনেক ধন্যবাদ। আমি চলে যাচ্ছি কৃষকের কাছে, দেখি আজকে যেসব কৃষক আসছে বাজারে, আসলে অনেকটাই কম কৃষক আজকে বাজারে। দেখি, তবুও একটু আমরা দেখাবো বা জানাবো। এই কাঁঠালগুলো কি আনছি ভাইজান? আপনি আনছেন? এগুলো বিক্রি করছেন? এখনো বিক্রি হয়নি। আপনার নামটা কি ভাইজান? মোহাম্মদ আসিফ। আসিফ ভাই, কোথেকে আসছেন আসিফ ভাই? বেলতলি বাজার থেকে। আপনি এই যে এই বাজারের নামটা কি একটু বলেন? বড়চনা বাজার। এই কি বারে লাগে এটা? বৃহস্পতিবার। এটা কি সোমবার বৃহস্পতিবার কয়টা থেকে কয়টা পর্যন্ত পাইকারি মাল গুলা বিক্রি হয়? আপনার সারাদিনে বলতে গেলে সারাদিনই মাল আসবে, বিক্রি হবে ইনশাল্লাহ। আচ্ছা, আজকে কয় পিস কাঁঠাল আনছেন আপনি? 20 পিস। কিরকম দাম বলতেছে? 1500 থেকে 2000 টাকা সর্বোচ্চ। আজকে কি বাজার কম না বেশি, এটা বলতে পারবেন? কম। যত দিন যাবে ততই আসলেই বাজারে কাঁঠালের দাম কমবে নাকি? যেহেতু আম কাঁঠালের শীত। ধন্যবাদ আসিফ ভাইকে। আমি দেখাচ্ছি এদিকে, দেখি যে আরো কৃষক আছে। এটি বিক্রি হয়েছে ভাই? দেখি এদিকে যে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? ইয়ামিন ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। একটু এদিকে করেন, দেখি আজকে কাঁঠালের বাজার কেমন? কাঁঠাল বাজার একটু চড়া, কালকার চাইতে আজকে একটু বাজার বেশি। এ কারণটা কি একটু বলবেন? মাল আসে না, বৃষ্টির কারণে মাল কাটতে পারে না, এই জন্য নাকি? তাতে যে আজকে কাঁঠালগুলো কিনছেন আর কালকে যে কিনছিলেন, তাতে আজকে বাজার তার চাইতে প্রতি কাঁঠালে কিরকম বেশি? এরকম বেশি, খুব একটা বেশি নয়। যাই হোক, ধন্যবাদ ইয়ামিন ভাইকে। আমি দেখি যে এইদিকে আরো অনেক ব্যাপারী আছে, তাদের সাথে আমরা একটু কথা বলার জন্য চেষ্টা করব। দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নাম জানো কি ভাই জানেন? নূর জামাল ভাই। আজকে কাঁঠাল কিনতেছেন আপনি? এই কাঁঠালগুলো কিনছেন কিরকম দামে কিনছেন? 80 টাকা পিস, 100 টাকা পিস, 70 টাকা পিস, 60 টাকা পিস। না, এই যে এই গাড়ির কাঁঠালগুলো কিরকম দাম? 80 টাকা পিস। 80 টাকা করে কিনছেন।
তাতে আজকে বাজার বেশি না কম? বাজার 10 টাকা বেশি। 10 টাকা কারণে কাঁঠাল একটু কম আসছে, জি, জি, গাড়ি জি। করতেই হয়, এই কারণে আমি 10 টাকা বেশি। 10 টাকা বেশি দিয়ে কিনতেছেন। এই বৃষ্টি কি সকাল রাত্রে থেকেই তো বৃষ্টি আজকে? রাত্রি থেকে গুনগুন বৃষ্টি, সকালে ভারী বৃষ্টি। ভারী বৃষ্টি, যার পরে কৃষক কাঁঠাল কাটতে পারে না। কিছু সময় বৃষ্টি কম আছে, এই কারণে কিছু কাঁঠাল আসছে বাজারে, এই কারণে আচ্ছা, কৃষক যদি আপনার দিনটা ভালো থাকতো, কৃষক কি কাঁঠাল আরো বেশি কাটতো না? বেশি কাটতো, আমি দাম একটু কম কিনতে পারতাম, কিনা যেত। আসলে তো কাঁঠাল যত যাবে দিন ততই কাঁঠালের দামটা কমে আসবে নাকি, আসার কথা, কিন্তু তাতেই বাড়তেছে আর কি। কালকেও তো কুতুবপুরে গাড়ি করছে, কালকেও তো কুতুবপুরে বাজার একটু বেশি ছিল নাকি নির্বাচনের কারণে? আরো বেশি। তাহলে কি আজ আপনাদের যে এখানে মালগুলা দিচ্ছেন, আপনাদের যে সব ব্যাপারী আছে বা আরকদার যারা আছে, তাদের কি লস হবে না আবার? না, তাদের লস এখনো হয় না। আমি গাড়ি পর্যন্ত 5টা গাড়ি দিচ্ছি, জি জি, এখনো লস হয় নাই, আশা করি যে হবে না। আপনার মাল কি সব নোয়াখালীতেই যায়? নোয়াখালীতে যায়, নোয়াখালীতে চলে যায়। যাই হোক, প্রতিদিন। কালকে কোন বাজারে যাবেন? কালকে তো হ্যাঁ শুক্রবার, কালকে আর কোন বাজার কোনো গাড়ি রোজ থাকবো, শনিবার আমি কুতুবপুর বাজার করব, শনিবারে ইনশাল্লাহ। একদিন আমার জিরাই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখি একটু অন্যদিকে যাব। কি করলে মামা কও তুমি? ও আচ্ছা, 2 মিনিট, 2 মিনিট। না না খান সাহেব, আপনি নাম্বার দিন। মাল কম দিলে গাড়ি। এটা কিরকম দামে কিনছেন ভাই? এটা কিনছি 95 পিস। 95। এই কাঁঠালগুলো কয় কেজি করে ওজন আসতে পারে? কাঁঠালগুলা 30 কেজি। 30 কেজি, এবার আছে 30 কেজি। হবে। বেশিও তো আছে নাকি? বেশি আছে, 40 কেজি আছে। 40 কেজিও আছে। অনেক সুন্দর কাঁঠাল কিন্তু আজকে বাজারে আপনি কিনছেন, দেখা যাচ্ছে। আরেকটা লট দেখলাম, ওইটাও কিন্তু অনেক সুন্দর কাঁঠাল। তাতে আজকে কতগুলা কাঁঠাল কিনছেন সর্বমোট? সর্বমোট 1400 কাঁঠাল কিনছি। 1400 কাঁঠাল কিনছেন। অনেক কাঁঠাল কিনছেন। কাঁঠাল কিন্তু আসে নাই, তবুও অনেক কাঁঠাল। অনেক কিনছি। আমার কাঁঠাল আসতে পারে, আমি আরো 1400 কিনব। 2 গাড়ি কাঁঠাল করতে হবে। 2 গাড়ি করার কথা ছিল। 2 গাড়ি কাঁঠাল করার কথা, কিন্তু কাঁঠাল কম আসার কারণে 1 গাড়ি করে দিতেছি প্রতিদিন। প্রতিদিন 1 গাড়ি দিচ্ছেন আর কি। যাই হোক, ভাইজানকে অনেক ধন্যবাদ। দেখি আমরা আর আসলেই অন্য যারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করবো যে আসলে বাজারে এই কাঁঠালগুলা কেন আসে নাই, আজকে এত দাম কেন বেশি।